হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা বাড়ির সকলে সকাল সকাল উঠে গেছি, কারণ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে। এই অনুষ্ঠানটা হচ্ছে আমার মেয়ের সামনেই বিয়ে, তোমরা অনেকেই জানো। সেই বিয়ের আগে রেজিস্ট্রি ম্যারেজ পার্টি হচ্ছে। এই পার্টিটা মেয়ের বাড়ি ছেলের বাড়ির সকল নিমন্ত্রিত অতিথি থাকবে, গেস্ট থাকবে। তো এই পার্টিটা একটা বাইরে ভেন্যুতে হচ্ছে, বাড়িতে নয়। ভেন্যুটা আমরা বুক করেছি কোথায় তোমাদের দেখিয়ে দেবো। আর এখন আমরা তাড়াতাড়ি সব কিছু সেরে নেবো, লাঞ্চ করব, স্নান করব, সব কিছু করে আমরা বিকেলে রেডি হব। মেয়েকে মেকআপ আর্টিস্ট সাজাতে আসবে। আর আমরা প্রত্যেকটা গেস্টের জন্য একটা গিফট রেখেছি, সেই গিফটটা কি তোমাদের দেখিয়ে দেবো। আর আমরা কি কি পরছি, কি কি ড্রেস পরবো, শাড়ি পরবো আমরা, সেগুলো তোমাদের আমরা দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। এই হচ্ছে প্রিয়গোপাল বিষয় থেকে মেয়ে এইটা পরবে আজকে রেজিস্ট্রি পার্টিতে এই বেনারসি শাড়িটা আমি পরবো। দেখো তার সঙ্গে ব্লাউজও খুব সুন্দর করে বানানো রয়েছে, তোমরা পরে দেখতে পাবে। আর এটা আমি কিনেছি ব্যাঙ্গালোর থেকে কিনেছি আমি এই শাড়িটা। এইটা আজকে আমি পরবো। আর মেয়ে এর সঙ্গে অর্নামেন্ট সব সোনার গয়না পরবে, অবভিয়াসলি ও যেহেতু রেজিস্ট্রি, ঠিক আছে। আর আমি এটার সঙ্গে সিলভার, যেহেতু আমি পরছি রূপোর চুড়ি। রূপোর আজকাল খুব ট্রেন্ডিং হয়েছে, রূপোর গলার আর কানের, আর একটা লম্বা এরকম চেন লকেট আর আংটিও আছে সাথে। এরকম রূপোর আংটি কিনেছি। এগুলো আমি সব ব্যাঙ্গালোর থেকে কিনে নিয়ে এসেছি। এবার সিলভার দেখো ব্যাগ, এটা আমি ব্যাংকক থেকে কিনে নিয়ে এসেছি, রেখে দিয়েছিলাম এতদিন। আর মেয়ে এই ব্যাগটা নেবে। আমার এটা অ্যালেন সলির ব্যাগ, এটার সঙ্গে একদম ম্যাচিং, সুতরাং এই ব্যাগটা আমি আজকে ক্যারি করব। এছাড়াও রয়েছে আমাদের নতুন জুতো। এইটা হচ্ছে মেয়ে পরবে আজকে। আর আমি আজকে সিলভার, মোটামুটি একটু ম্যাচিং রাখার চেষ্টা করছি। আমি খুব ভালোবাসি একটু ম্যাচিং করে পরতে, সিলভার জুতো পরবো। আমার মা ছোট থেকেই সব ম্যাচিং করে করে পরে, তাই মেয়েকেও একটু ম্যাচিং করেই পরায়। ওর গয়নাগুলো দেখাতে পারলাম না, ও যখন পরবে তোমাদের আমরা দুজনে সাজবো, দেখিয়ে দেবো যে কেমন সেজেছি। এই যে গেস্টদের জন্য আমরা এরকম গিফট হ্যাম্পার, মানে গিফট বক্স রেখেছি সবাইকে। এখানে দেখো আমাদের বিয়ের লোগোটাও লাগানো আছে। প্রত্যেকটা গেস্টের জন্য কিন্তু থাকছে এরকম একটা ছোট্ট গিফট। এরকম আমরা সাজিয়ে রেখেছি এরকম ট্রে করে। এগুলো সব লাল আর পিঙ্ক। হ্যাঁ, সব রেড আর পিঙ্ক। এগুলো রেড আর এগুলো পিঙ্ক। প্রত্যেক গেস্টকে আমরা এগুলো দেব। তাদের জন্য রয়েছে এই ছোট্ট একটা সারপ্রাইজ। প্রত্যেকটা বক্সে কিন্তু লোগো লাগানো রয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। আমাদের এখন সাজাগোজা শুরু হয়ে গেছে। আমি মোটামুটি একটু সেজে নিয়েছি। তো মেকআপ আর্টিস্ট এসছে আমার মেয়েকে সাজানোর জন্যে। তো বিছানায় দেখো সব সরঞ্জাম ওদের। এইবার ওর সাজাচ্ছে। শাড়িটা পরানো হয়ে গেছে, এখন সাজানো শুরু হয়েছে। মা মেয়ে আমরা সবাই মিলে পুরো রেডি হয়ে যাই, তারপর তোমাদের দেখাবো লুকটা কেমন হলো। আর দিদিশা এসেছে, দিদিশা কেমন সাজালো আমার মেয়েকে সেটাও তোমরা দেখতে পাবে। এই যে আমার মেয়ে ফুল লুক দেখো, শাড়ি পরে রেডি। একটু ঘুরে দেখিয়ে দে, দেখো কেমন হয়েছে সাজ। এইখানে আমার দিদি দাঁড়িয়ে আছে, সেও সেজিগুজি দাঁড়িয়ে আছে। এবার আমার সাজটা কেমন তোমরা দেখতে পাবে, দেখিয়ে দিচ্ছে। এই যে এই সাইডে এসো। এইরকম সেজেছি আমি, নিজে নিজে সেজেছি, যা পেয়েছি সেজেছি। বাহ, খুব সুন্দর। আমরা সেজেগুজে সবাই চলে এসেছি ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে। এখানেই আমার মেয়ের রেজিস্ট্রি পার্টিটা হচ্ছে। ছেলের বাড়ির সবাই চলে এসেছে, মেয়ের বাড়িরও সবাই চলে এসেছে। অনেক গেস্টই এসে গেছে, তারা তাদের মতন করে স্টার্টার খাচ্ছে, চা কফি খাচ্ছে। এই বক্সটার মধ্যে একটা জিনিস আছে, সেটা তোমরা পরে দেখতে পাবে। তো সবাই আমরা আমাদের মতন করে এনজয় করছি। এদিকে ছেলে মেয়েও নিজেদের মতন করে গল্পগুজব করছে। তাদের অনেক মাস পর দেখা হয়েছে এই রেজিস্ট্রি পার্টি। এখানে সব রিটার্ন গিফট প্যাক করে রাখা রয়েছে। হ্যাঁ, সব কিছু প্যাক করে রাখা হয়েছে, রিটার্ন গিফট। আমার মেয়ে তো খুবই সুন্দর করে সেজে নিয়েছে। কি হয়েছে বলো? এটা কফি কাউন্টার, এইটা জুস, এটা কি ভাজির মধ্যে তৈরি করা হচ্ছে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে কফি কাউন্টার। কফি খাবো আমি, আমাকে দাও। ব্ল্যাক দিও না কিন্তু। সামনেটা দেখো, সামনেটা এতটাই ভালো লাগছে। এরা ঘুরে যাচ্ছে, তোরা একটু কিছু খা গিয়ে ভেতরে ঢুকতে। সামনেটা খুবই সুন্দর।
আর এই সামনে হচ্ছে দেখো একটা পুল না কি লেক মতন একটা আছে এখানে, আর ভেতরে রেস্টুরেন্টটা রয়েছে। দেওয়া হচ্ছে কেন হাত নেই, কি খাইয়ে দেওয়া হচ্ছে, বাহ। সকলেই আমরা একটু স্টার্টার খাওয়া দাওয়ার পরে রেজিস্টার এসে গেছেন, তো উনি ওনার ফর্মালিটিসগুলো করবেন এখন যেভাবে রেজিস্ট্রি হয়। তো আমরা ছেলের বাড়ি মেয়ের বাড়ির লোক সবাই একসাথে বসে রয়েছি, আর ক্যামেরার ওপারে কিন্তু প্রচুর গেস্ট রয়েছে, তারা রেজিস্ট্রি কিভাবে হচ্ছে দেখছে। আর আমাদের যে ফর্মালিটিসগুলো আছে রেজিস্টার করাবেন, যা কিছু ছিল ফর্মালিটি সেগুলো আমরা একে একে প্রত্যেকেই যারা যারা সই দেবো, ছেলের বাড়ির এবং মেয়ের বাড়ির তিনজন, মোটামুটি তিনজন লাগে ছেলের এবং মেয়ের বাড়ি মিলিয়ে। তো আমরা সবাই বসেছি, বসে যা যা রেজিস্টার বলছেন আমরা সেটাই করছি। তো আমরা এইভাবে রেজিস্ট্রিটা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। যেহেতু আমি ক্যামেরা নিয়ে সবসময় ঘুরতে পারছি না, আমাকেও সই দিতে হয়েছে, তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। আর হয়তো আমি ভিডিওটা খুব একটা ভালো করে করতে পারিনি, কেন মেয়ের মা আমি, বেশিক্ষণ ধরে আমি ভিডিও করতে পারিনি বা অন্যকে দিয়ে আমি ভিডিও করিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছি এখন মেয়ে সই দিচ্ছে, মেয়ে সই দিয়েছে, ছেলে সই দিয়েছে, আমি দিয়েছি এবং ছেলের বাবাও দিয়েছে। তো আমরা তিনজনে এইভাবে সই দিয়েছি, দেওয়ার পর আমাদের রেজিস্ট্রি সম্পূর্ণ হয়েছে। তারপর রেজিস্টার আরও অনেক কিছু শপথ করান সেগুলো করিয়েছেন। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে কিভাবে রেজিস্ট্রি হয়েছে। মেয়ে যখন সই করেছে, তারপরে মেয়ের মেসো সই করেছে, তারপরে আমিও সই করেছি, তারপর ছেলের বাবাও সই করিয়েছেন, প্রত্যেকে আমরা একে একে সই করেছি। সব কিছু নিয়মকানুন আমরা ঠিক করেই করার চেষ্টা করেছি। রেজিস্ট্রার ভীষণই ভালো ছিলেন, উনি খুবই ভালোভাবে আমার মেয়ের রেজিস্ট্রিটা দিয়েছেন। তারপর রেজিস্ট্রি হবার পর আরও নিয়মকানুন ছিল, যেমন মালা বদল, এগুলোও আমরা ফর্মালিটিসগুলো পূরণ করেছি। কেক কাটিং হয়েছে, তোমরা পরপর সবই দেখতে পাবে। যখন বলবো একটু দুজনের দিকে তাকাবে। একটু কাছে, তুমি শোনো না কাছে। আমাদের মেয়ের রেজিস্ট্রির দিন প্রতিটা গেস্ট আমার মেয়েকে এবং জামাইকে প্রচুর ভালোবাসা দিয়েছে এবং সুন্দর সুন্দর উপহারও দিয়েছে। ছেলের বাড়ির রিলেটিভরা প্রত্যেকেই রূপো সোনা খুব ভালো ভালো গিফট তাকে দিয়েছে। মেয়েকে তারা ভীষণই ভালোবাসে, তাদের বাড়ির বউকে। আর যারা গেস্ট এসেছিল তারাও খুব ভালো উপহার দিয়েছে। এবার মেয়ের বাড়ির তরফ থেকে ছেলেকে একটা গিফট দেওয়া হচ্ছে, সেটা তানিজ থেকে একটা রিসলেট দেওয়া হচ্ছে। এই রিসলেটটা আমার মেয়ের ভীষণই পছন্দের, আমরা তাই সবাই পছন্দ করে ছেলের জন্যে কিনেছি। আমার দিদি তো ভীষণই খুশি, ছেলেকে খুবই ভালোবাসে। এরপরে জল আর মিষ্টি মেয়ে জামাইকে মেয়ের জেঠি খাইয়ে দিচ্ছে। মেয়ের খুব ইচ্ছা ছিল তার জেঠি তাকে মিষ্টি খাওয়াক এবং জামাইকে মিষ্টি খাওয়াক, সেটাই আমরা করেছি। তো
তো খুবই এনজয় করেছি মেয়ের রেজিস্ট্রির দিন। সকলেই, যত গেস্ট এসেছিল প্রত্যেকেই খুব খুশি হয়েছে যে আমরা যেভাবে রেজিস্ট্রিটা পালন করেছি, আর খুবই ভালোভাবে আমরা রেজিস্ট্রির দিনটা আমরা এনজয় করেছি। এরপরে মেয়ের জেঠু একটু মেয়েকে আর জামাইকে মিষ্টি আর জল খাইয়ে দেবে। জেঠুও খুব খুশি আর মেয়েও খুব খুশি যে জেঠুর হাত থেকে মিষ্টি খেয়েছে। জামাই মেয়েকে, জেঠুও খুবই ভালোবাসে। এরপরেই কিন্তু আমাদের শুরু হয়ে যাবে কেক কাটিং। একটা বক্স দেখিয়েছিলাম তোমাদের, ওই বক্সের মধ্যে ছিল কেক। তো কেকটা আমাদের নিয়ে আসা হয়েছে। এইবার আমরা মেয়ে আর ছেলেকে দিয়ে কেক কাটিং করাবো। তো তোমরা দেখো যে কেকটা কেমন হয়েছে। মেয়ে খুব পছন্দ করে এই কেকটা অর্ডার দিয়েছিল, নিজেই পছন্দ করেছে। এস লাভ টি লেখা আছে। এস আমার মেয়ের নামের প্রথম লেটার, আর টি হচ্ছে আমার জামাইয়ের নামের প্রথম লেটার। তো তোমরা দেখতে থাকো কেক কাটিংটা। এটাই হ্যাঁ, ঠিক ঠিক, আমি তাই বলছি ঘোরাতে হবে। বাহ, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। হাততালি। হাততালি। বাহ, ওয়াও। ক্যামেরা তাকিও না, দুজন থেকে চেঞ্জ করো, তুমি খাও। সবাইকে গিফট দেওয়া হয়। এই যে গিফট, চলো লাইটটা কম আছে, এইদিকে একটু লাইটটা একটু কম। চলো সবাইকে দে, গেস্ট দে। অনেকে বিয়েতে Thank you so much. Thank you. গিফট গিফট এখানে হচ্ছে গ্রিন স্যালাড, এটা হচ্ছে বেবি বাটার নান, ডিনারে ডাল মাখনি, এটা ডাল মাখনি, আর এটা হচ্ছে গোবি রোস্ট। গোবি রোস্ট, আচ্ছা। আর এটা কি হচ্ছে ফিশ ফ্রাই, মিনি ফিশ ফ্রাই। হ্যাঁ, খুব ভালো লাগে মিনি ফিশ ফ্রাই। এটা হচ্ছে ফুচকা পোলাও। এটা কি গো ওপরে? আলু। তোমাদের ছবি নি, দেখো এরা খুব সুন্দর। ওই দেখো লজ্জা পাচ্ছি। এই লজ্জা পাচ্ছ কেন? এটা কি আছে? চিকেন বাটার মশলা, চিকেন বাটার মশলা। আর এটা কি আছে গো? ভেজ বাটার মশলা আছে, পনির বাটার মশলা, এটা ভেজ কাটলে। আচ্ছা, আর কি আছে এদিকে? মিষ্টি মিষ্টি কি আছে বলো? এটা হচ্ছে ম্যাঙ্গো চাটনি। খাওয়া দাওয়া জমে যাবে ডিনারে। ঠিক আছে, ম্যাঙ্গো চাটনি, চাটনিটা তুমি খুবই খাবে। পাপড় আছে, আস্তে আস্তে। এই যে ম্যাঙ্গো চাটনি ফেভারিট। আর এটা হচ্ছে গুড়ের রসগোল্লা। হ্যাঁ, এখানে আইসক্রিমটা আছে। আচ্ছা ঠিক আছে, আইসক্রিমটা এখনো বাটারস্কচ, তাই তো? আইসক্রিম চলে এসেছে, আইসক্রিমও চলে এসছে। আচ্ছা, বাটারস্কচ আইসক্রিমও চলে এসছে। তো ডিনার এখন শুরু হয়ে গেছে। কেউ কেউ ডিনার করছে, তাতাই ডিনার শুরু করেছে। এদিকে কি ফটোশুট হচ্ছে? আচ্ছা হ্যাঁ, বন্ধুদের একটু দেখো, খাওয়া দাওয়া করছে। তবুও শুধু একজনকে বলতে হবে, সেটা হচ্ছে অমিতাভদা। অমিতাভদা লজ্জা পাবে। হ্যাঁ, খাও খাও, এইসব খাবারই ভালো। খা, এই ভালো জিনিস এটা। দেখো আবার মুখ ঘুরিয়ে রেখেছে। বাটার নান, সেটা বাটার বেবি নান, বেবি বাটার নানের দায়িত্ব রয়েছে যে ছেলেটা। তোমরা খাওয়া দাওয়া করছো, ছেলের বিয়েতে বলো না কেমন খাওয়া দাওয়া করছো, বলো একটু। ভালো খাচ্ছ তো?
ছেলের বৌদি তো শঙ্কর বৌদি তো দিদি জানি এই যে দিদি শঙ্কর জেঠি সবাই খাওয়া দাওয়া করে এটা আমার বলার কিছু নেই তোমরা নিজেরাই নিয়ে নিয়ে খাবে ভিডিও তুলছি খাওয়া দাওয়া হয়ে গেছে ডিনার একটু বলতে বলেছি ওরা পুরো কবিতা বলে দিয়েছে এই যে আমার ভাইজি খাচ্ছে আমার জামাই ভাইজির বর তার মা ওই যে জামাইয়ের মা এই যে আমার বৌদি সবাই খাওয়া দাওয়া করছে হ্যাঁ এবার খাওয়া খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে রেজিস্ট্রিটা সবে শুরু হলো আমাদের হ্যাঁ অনুষ্ঠান তারপর পরপর তারপরে বিয়ে আছে সঙ্গীত মেহেন্দি মেহেন্দি আছে সব কিছুতে খুব মজা করব কি তুমি কি কোনো মজা টজা করবে না নাকি অফিস নিয়েই থাকবে আচ্ছা ঠিক আছে ছুটি তো নিতেই হবে ও শালির বিয়েও ছুটি নেবে নাকি হ্যাঁ বিয়ে আসুক এটা এটা রেজিস্ট্রি এর পরে আজকে তো ছুটি আরে এটাও তো বিয়ে কিন্তু বড় ছুটি গো খাচ্ছি খেতে ইচ্ছা নেই তবু আমরা খাচ্ছি ডিনার করছি সবাই খাওয়া হয়ে গেছে জামাই খাচ্ছে মেয়ে খাচ্ছে আমার ভাইপো খাচ্ছে ভাইপো থেকে আমি একটু খেয়ে নিচ্ছি আজকে আমার মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ হলো তোমরা দেখতে পেয়েছো ভিডিওটা ভালো লেগেছে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার মেয়ের আর আমার জামাইয়ের ছবি এখানে গেটে ঢুকতে ছিল তোমাদের ভালো করে দেখানো হয়নি তো আমরা খুবই খুশি খুব ভালোভাবে আমরা এনজয় করেছি ছেলের মানে মেয়ে মানে সব আত্মীয় স্বজন মিলে আমরা এনজয় করেছি ওইবারে আমার ভাইপো আছে কিছু তো বলবি যে আজকে রেজিস্ট্রি ম্যারেজটা কেমন হলো খুবই ভালো হলো মানে এক্সপেক্ট করিনি এত সুন্দরভাবে সমস্ত কিছু হবে আর আমার বোনকে অসাধারণ লাগছিল দেখিয়ে দিচ্ছি ওকে বোনকে কেমন লাগছিল বোনকে আমার অসাধারণ লাগছিল মানে কি আর বলবো তো খুব ভালোভাবে হ্যাঁ। সমস্ত কিছু হলো এখন ছেলে চলে যাচ্ছে ছেলে দিদি বাবা আমার মেয়েও বেরিয়ে এসেছে তো দেখতেই পাচ্ছ কত হ্যাঁ। সুন্দর লাগছে আমার বোনটাকে দেখো যদি দেখো তোমাদের আমার বোনকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই বাই গুড নাইট টাটা।